নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি মঞ্জিরা শুরু করছি আজকের TV9 স্পেশাল। কালই আপনাদের বলছিলাম না যে বৃষ্টি ছাড়া অন্য কিছুই ভাবা যাচ্ছে না, আর যখন বর্ষা, বৃষ্টি, উইকেন্ড মিলেমিশে যায় তখন মনটা কেমন ইলিশ ইলিশ করে না? আমার তো করে। জানেন, বাঙালির খাদ্য সংস্কৃতিতে ইলিশের স্থান সর্বোচ্চ, এবং সংস্কৃতে একটি প্রাচীন শ্লোকেই তার প্রমাণ পাওয়া যায়। সর্বেষামেব মৎস্যনম ইল্লিশা শ্রেষ্ঠ উচ্চতে, অর্থাৎ মাছের মধ্যে সেরা হলো ইলিশ। আবার পঞ্চদশ শতকের কবি বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য, সেখানেও লক্ষিন্দরের জন্মাবার আগে সনকার স্বাদ ভক্ষণে নানাবিধ পদের মধ্যে দক্ষিণ সাগরের ইলিশের ঝোলের উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে, আনিয়া ইলিশ মৎস্য করিল ফালা ফালা, তাহা দিয়ে রাধে ব্যঞ্জন দক্ষিণ সাগর কলা। তাহলেই বুঝুন বাঙালির সঙ্গে ইলিশের যোগ কতটা গাঢ়। আর সেই ইলিশের দর্শন বা স্বাদ সবই যেন এখন ফিকে। অনুকূল আবহাওয়া রয়েছে, তবু যোগানের টান, দাম বেশি, আবার বাজারে ভর্তি কোট আনকোট নকল ইলিশ। চিনবেন কি করে? এই সব প্রশ্নের উত্তর নিয়েই সাজিয়েছি আজকের স্পেশাল। আজকের এপিসোড ইলিশে কাঁটা। নদীর খাঁড়ি দিয়ে একের পর এক ট্রলার ঢুকছে ঘাটে, হই হই করে নামছে ইলিশ। ট্রলারের পেট থেকে বার করে পেটি পেটি মাছ ঢালা হচ্ছে, যেটি থেকেই চলছে ঝাড়াই বাছাই। তারপর রূপলি শস্য বরফ চাপা হয়ে ট্রাকে করে রওনা দিচ্ছে ডায়মন্ড হারবার মাছের আড়তে। সেখান থেকে কলকাতার বড় বড় মাছ বাজার হয়ে শহর গ্রামের অলিতে গলিতে। কেজি কেজি টন টন ইলিশ এলেও চাহিদা নিরিখে যে কিছুই নয়। অনেক আশা জাগিয়ে এবার মৌসুমে প্রথমবার 100 টনেরও বেশি ইলিশ ধরা পড়ে। কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথর প্রতিমার ঘাটে তাই শোরগোল। তবে বাজারে ইলিশ এলেও দাম যে আগুন। 400-500 জনের মাছ বিক্রি হচ্ছে 600-700 টাকা করে বিক্রি হচ্ছে। 800-900 জনের মাছ 1100, 1200, 1300। দাম এই কারণেই বেশি হচ্ছে যে চাহিদা অনুযায়ী মাছটা কম, অনেক কম, অনেক কম। মাছ মানে কম মানে প্রচুর কম। 4-5 বছর ধরেই এই অবস্থা। তবুও আগের বছর স্টার্টিংয়ে কিছুটা ভালো হয়েছিল, এই বছর প্রথম থেকেই খারাপ অবস্থা। এই 3 দিন মাত্র মাছ হলো 100 টনের মতো। হ্যাঁ, চাহিদা অনুযায়ী তো দাম হবে, মানে যেই অনুযায়ী মার্কেটে চাহিদা আছে সেই অনুযায়ী আমরা মাছ যোগান দিতে পারছি না। আর মাছ যোগান দিতে পারছি না এই কারণেই মাছ কমে যাচ্ছে মার্কেটে। একটা মাছ যদি 1200 টাকায় কেনা হয় কেজি, ওটা আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছি, মানে এক গাড়ি মাছ যাচ্ছে, সেখানে কিন্তু ওই 1200 টাকা রেট থাকছে না। মানে এখনও পর্যন্ত কোনো পাইকের লাভ দেখতে পাইনি। অগাস্টে টন টন ইলিশ ঢুকলেও জুলাইয়ে তো ইলিশের দেখাই মেলেনি। মধ্যবিত্ত গরিব প্রহর গুনছে কবে ইলিশ আর একটু সস্তা হবে। দামটা যদি সাধ্যের মধ্যে থাকতো তাহলে বাঙালি ইলিশ ভাতে কবজি ডুবিয়ে খেতে পারত। ইলিশের যোগান থাকলেও দাম শুনে চমকে উঠতে হবে কেন? ইলিশ আসছে শয়ে শয়ে, সেখানে এত দাম হলে খাবে কি করে সাধারণ মানুষ? মাছ ব্যবসায়ীরা বলছেন আরও ইলিশের আশা তৈরি হলেও প্রবল দুর্যোগ তাতে বাদ সাধছে। হঠাৎ করে আবার বাদ সাধলো আমাদের এই ওয়েদার খারাপের জন্য। আমার ওয়ার্নিং দিয়ে দিল, আমাদের ট্রলারগুলো সমস্ত উপকূলের দিকে ফিরে এসছে। তো এই 3 দিনের যে মাছ হয়েছিল তাতে আমাদের ফিশারম্যানদের মুখে হাসি ফুটেছিল যে এই বছরের এটাই হচ্ছে সেরা ক্যাচিংটা হয়েছে। যা ওয়েদার এবং ভালো বৃষ্টি হচ্ছে তাতে আগামী দিনে ভালো ইলিশ একটা আসবে, এটা আশা করা যায়। গত 15ই জুন থেকে শুরু হয়েছিল ইলিশ ধরার মরশুম। বৃষ্টি সেভাবে না হওয়ায় অনেক খরচ করে সমুদ্রে গিয়েও কার্যত খালি হাতে ফিরতে হয়েছিল কয়েক হাজার ট্রলারকে। গত 15 দিন ধরে সমুদ্র উত্তাল থাকায় বারংবার সরকারি নিষেধাজ্ঞা ছিল। এরই মধ্যে নিষেধাজ্ঞা ওঠার পর সমুদ্রে পাড়ি দেন মৎস্যজীবীরা। বৃষ্টি শুরু হয় সাগরে, সঙ্গে পূবালি বাতাস। অনুকূল পরিবেশ তৈরি হতেই জালে পড়তে শুরু করে ঝাঁকে ঝাঁকে ইলিশ। মাছ নেই, আবার এই হচ্ছে, দেখা যাক কি হয়। আবার এই তো বৃষ্টি ভালো হচ্ছে, তা মাছ ফাছ হওয়ার আশা আছে, দেখছি। এখন এই পূর্বের পূবালি হাওয়া হচ্ছে আর একটু বৃষ্টি হতে ইলিশের আনাগোনা দেখা দিয়েছে।
এখন আশাই তো সিজন তো, হ্যাঁ মাছ হওয়ার আশা আছে। এখন মাছ মানে সিজনে মাছটা এখনো হয়নি, শুরু হয়েছে সবে। এবার কোনো সময় একটু অ্যাডভান্স আছে, কোনো সময় একটু লেটে আসে, এই বছর একটু লেটে আসে। মৎস্যজীবীরা বলছেন অগস্টের শুরুতে যতটা ইলিশ মিলেছে তা সারা মরশুমের নিরিখে কিছুই নয়। প্রবল চাহিদার নিরিখে যা ছিটে ফোটা, তাহলে ইলিশের হাপিত্যেশ মিটবে কিভাবে? ট্রলার মালিকরা বলছেন আরও কিছুটা অপেক্ষা করতে হবে, আবার একটু আবহাওয়া ঠিক হোক, তারপর তো সব। ততক্ষণ চোখের খিদে মেটানো ছাড়া আর উপায় কি? ইল যুক্ত ইশ ইকুয়াল টু ইলিশ, অর্থাৎ জলের ঈশ্বর। বাঙালির ইলিশ প্রীতি আজকের নয়, মাছের রাজাকে ঘিরে আশঙ্কা দানা বাঁধছে। কালো মেঘ, ইলশে করে বৃষ্টি, এই হলো ইলিশের আদর্শ আবহাওয়া। তবুও যোগান কম, স্বাদেও অতৃপ্তি। কিন্তু কেন? নদীর থেকে সমুদ্র থেকে বেশি ইলিশ ধরা হচ্ছে। বিশ্ব উষ্ণায়ন মাছের চাষে বড় প্রভাব ফেলছে, বিপদ বাড়ছে ছোট জালে। তাহলে উপায়? আমরা কথা বলেছিলাম বিশেষজ্ঞদের সঙ্গে। ঝমঝমে বৃষ্টি, কখনো মুষলধারে, কখনো আবার ঝিরঝির করে ইলশে গুড়ি। এমন একটা সময় পাতে খিচুড়ি আর ইলিশ ঠিক যেন অমৃত। সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি কিংবা ইলিশ ভাপা হলে তো কথাই নেই। কিন্তু অনেক দিন ধরে সেই ইলিশ বিলাসে এবার মন ভরছে না। ইলিশ যে তার পুরনো স্বাদ হারাচ্ছে, গন্ধও যে উধাও। কিন্তু দেখা মিলছে না স্বাদের ইলিশের। বিশেষজ্ঞরা বলছেন ইলিশ যখন নোনা জল থেকে মিষ্টি জলে আসে তখন তার শরীরে অনেক ধরনের বদল হয়। সমুদ্র থাকার সময় ইলিশের শরীরে থাকে আয়োডিন সহ অন্য বহু উপাদান। মিষ্টি জলে ঢোকার পরেই মাছ সেগুলো শরীর থেকে বার করতে শুরু করে। এরপরে শরীরে চর্বির পরিমাণ বাড়তে থাকে। কিন্তু এখন নদীর থেকে সমুদ্র থেকে বেশি ইলিশ ধরা হয়, ফলে মাছের স্বাদ ভালো হয় না। বিশেষজ্ঞদের মতে মাছকে নদীতে অন্তত 30 থেকে 40 কিলোমিটার ঢুকতে দিতে হবে, তবেই ইলিশ আগের স্বাদ কিছুটা ফিরে পাবে। নদীতে ঢোকার পরে স্রোতের বিপরীতে যখন চলে সে সময় এদের শরীরে ফ্যাট বা চর্বি জমা হয়। এই তেলের জন্যই ইলিশের স্বাদ এরকম হয়। মিষ্টি জল না হলে স্বাদ হবে না তো। বৃষ্টি না হলে ইলিশে কোনো স্বাদ হবেই না। বৃষ্টি হলেই মিষ্টি জল খাওয়ার জন্য মাছগুলো আসে, আর তখনই মাছের গায়ে একটু তেল হয়। ইলিশের গায়ে তেল না থাকলে টেস্ট হবে না। বৃষ্টি হচ্ছে, আশা করি আগামী কোটালে মানে শ্রাবণ মাসের লাস্টের দিক থেকে যেই মাছটা আসবে অবশ্যই টেস্ট হবে। আর ডিম হওয়ার আগে মাছ খেলে স্বাদ মিলবে, কিন্তু তার হচ্ছে কই? এর পাশাপাশি ইলিশের যোগান কমার পিছনে উঠে এসেছে বেশ কিছু কারণ। উত্তাল সমুদ্র, সমুদ্রে দূষণ, ছোট ফাঁসের জাল ব্যবহার, ডিম্বাণু নিধন, খোকা ইলিশ ধরার কারণে মাছের আর বংশবিস্তার হচ্ছে না। দীঘার মোহনার মার্কেটে ইলিশের আমদানি নেই। মূলত কারণ হিসেবে যেটা মৎস্য ব্যবসায়ীরা অন্তত বলছেন, আবহাওয়ার খামখেয়ালি, তার পাশাপাশি উত্তাল সমুদ্র। ট্রলিগুলো জাল টানে না, ওরা মাছের বীজগুলোকে একদম মেরে দেয়, মানে যেগুলোর কোনো ভ্যালু নেই। বাজারে এলে এগুলো কোনো ভ্যালু নেই, কিন্তু ওইগুলো যদি থাকে, ওইগুলো বড় হলে এ করলে ওর ভ্যালু অনেক। এই কারণে মেন কারণ এইটা। ওই মানে ইলিশ খুব কম পরিমাণ, মানে যখন আসছে তখন খুব কম পরিমাণ আসছে, ওই সময় যে যা ধরে নিতে পারছে, মানে স্থায়ী মানে স্টেবল হচ্ছে না মাছটা। একখানি মাছ তুলে নিচ্ছে, নিয়ে গিয়ে সেগুলো বাদ, যে একখানি মাছটা ওরা যে ফেলে দিচ্ছে সেই মাছটা তো বড় হবে। জাল ফ্যাক্টরিটা বন্ধ করুন, ছোটো জালের ফ্যাক্টরিটা। মেন কথা হচ্ছে এইটাই। নোনা ও মিঠা জলের মোহনায় দূষণও বড় বিষয় বলেই মনে করছেন সরকারি আধিকারিকরা। যারা বছরের পর বছর ইলিশ ধরায় যুক্ত তারা বলছেন গত 25 বছরে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের পরিমাণ 60% কমেছে। আর ইলিশের পরিমাণ কমে যাওয়ায় নদী নির্ভর যে সমস্ত মৎস্যজীবী ইলিশ ধরে পেট চালাতেন তারাও বিপাকে পড়েছেন। নিয়ম না মেনে প্রচুর মাছ শিকার, মশারি জালের ব্যবহারের ফলে ইলিশের প্রজনন ব্যাহত হচ্ছে, সমুদ্রে ইলিশ কমছে। ব্যান পিরিয়ডটাকে টোটালি দুর্গাপুজো অক্টোবর অবধি টানতে হবে। যদি আমরা 120 দিন অবধি ব্যান পিরিয়ড করতে পারি তাহলে কিন্তু প্রজননে যথেষ্ট রকম আমরা সাফল্য পাবো ইলিশের প্রজননে, এবং তার সাথে সাথে অন্যান্য মাছেরও প্রজননে আমরা যথেষ্ট সাফল্য পাবো। সরকারি নিয়ম অনুসারে ইলিশ ধরার ক্ষেত্রে 90 সেন্টিমিটারেরও ছোট ফাঁস জাল ব্যবহার করা যাবে না। ধরা যাবে না 350 গ্রামের কম ওজনের ইলিশ। ধরলেও বিক্রি করে পাওয়া অর্থের অর্ধেক সরকারি কোষাগারে জমা করতে হবে। ছোট ইলিশ ধরা সম্পূর্ণ বেআইনি। বাংলাদেশে কিন্তু আইন ভাঙলে জেল হয়,
মাছ ব্যবসায়ীদের একাংশের অভিযোগ প্রশাসনের সেটিং করে সব সামলে নেওয়া হয়। ওদের দেশের কড়া আইন আছে, ছোটো মাছ ধরা যাবে না, টলি জাল টানা যাবে না, কিন্তু সেটা আমাদের দেশে সেই আইনটা নেই। ছোটো মাছ ধরা যাবে না, তার সত্ত্বেও প্রশাসনের উপরে মানে চোখে দিয়ে মাছ বিক্রি হচ্ছে, অনেকে ধরছে, মাছ বিক্রিও হচ্ছে। প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস করা হচ্ছে যাতে আপনারা ছোট মাছ ধরবেন না, জালে ছোট মাছ তুলবেন না, এবং নির্দিষ্ট যে মাপ আছে জালে সেই নির্দিষ্ট মাপেরই জাল ব্যবহার করুন। এবং ছোট মাছ তোলা এবং বিক্রি করা, পরিবহন করা দুটোই কিন্তু অপরাধ, দণ্ডনীয় অপরাধ। ইলিশের স্বাদ কমার পিছনে বিশ্ব উষ্ণায়ন অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে। উষ্ণায়নের ফলে সমুদ্র নদীর জলের তাপমাত্রা বাড়ছে। বর্ষাকালে জলের যে তাপমাত্রা থাকার কথা তার থেকে অনেক বেশি থাকছে। ইলিশ সহ সব মাছের জীবনচক্রে তার প্রভাব পড়ছে, কমছে স্বাদ। বিশেষজ্ঞ থেকে মৎস্যজীবীরা বারবার বলছেন ছোট জালেই যত বিপদ। একসময় বাংলাদেশেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। নানা পরিকল্পনা গ্রহণ করে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছে ওপার বাংলা। এপার বাংলা পারবে কি? আসলে ওপার বাংলা হোক বা এপার বাংলা, ইলিশ বাঙালির বর্ষার আবেগ। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একবার বন্ধু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বাড়ি থেকে পেট পুরে ইলিশ খেয়ে মহানন্দে উল্টো দিকের ট্রামে চেপে বসেছিলেন। এভাবেই ইলিশের কথা বহুবার ঘুরে ঘুরে এসেছে বাঙালির সাহিত্য, গল্প, কবিতায়। কিন্তু সেই ইলিশ আসল নাকি নকল চিনবেন কিভাবে? এই প্রশ্ন ইদানিং জোরালোভাবে উঠছে। চন্দনা, সার্ডিন, পানসা, খয়রা, চৌকা, সাগর চাপিলা এরকম অনেক নামই সামনে আসছে। কাল তো রবিবার, বাজার করার দিন। ইলিশ কেনার প্ল্যান থাকতেই পারে। বাজার যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নিন। চেনা বর্ষা, তবে অচেনা ইলিশ। আশি আশি করে যাও এলো তা যে সিন্ধুতে বিন্দু। যেটুকু মিলছে তাতে ছ্যাঁকা খাওয়ার জোগাড়। আসল ইলিশ ভেবে বেশি দাম দিয়ে কিনছেন বটে, কিন্তু খাওয়ার সময় রীতিমতো হাত কামড়াচ্ছেন অনেকেই। রান্নার সময়ও যে তেমন গন্ধ পাওয়া যাচ্ছে না। তাই প্রশ্ন উঠছে, এত দাম দিয়ে যে মাছটি কিনেছেন তা আদৌ ইলিশ তো? আসলে নকল ইলিশ যে ছেয়ে গেছে বাজারে। ইলিশের মতো একই রকম দেখতে ভিন জাতের মাছ বাজারে হাজির, যা এক ঝলকে ধরাই মুশকিল। যারা দেখে শুনে বাজার করতে ভালোবাসেন তারা সাধারণত হাত দিয়ে মাছের কানকো তুলে তার টকটকে লাল রং দেখে কেনেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কানকোর রং দেখেই শুধু আসল ইলিশ বলে দেওয়া যায় না। আর ইলিশের যোগান কমে যাওয়ায় ইলিশের মতো দেখতে বেশ কিছু মাছ বাজারে চলে এসেছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এর সুযোগ পুরোদস্তুর নিচ্ছে। ইলিশের মতো দেখতে মাছকে ইলিশ বলে বিক্রি করছে, আর রান্নার পর বোঝা যাচ্ছে কি কিনেছিলেন আর কি পেলেন। ব্যবসায়ীদের একাংশ বলছেন চন্দনা, সার্ডিন, পানসা, খয়রা, চৌকা, সাগর চাপিলাকে ইলিশ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। খয়রা যখন খাবো আমি খয়রা ভেবে খাবো, আমি যদি চন্দনা ইলিশ খাই চন্দনা ইলিশ ভেবেই খাবো। কিন্তু খয়রা আমি কিনে নিয়ে গেলাম আর দামটা দিলাম ইলিশের মতো, এই 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 জায়গা থেকে নিজেকে বিরত রাখার জন্য যেটা দরকার নিজের সচেতন। ইলিশ মাছের রূপলি রঙই ক্রেতার চোখে টানে, আর ভালো মানের ইলিশের গায়ে লালচে গোলাপি আভা থাকে। অভিযোগ, অনেকেই মাছের গায়ে রং লাগিয়ে তেমন আভা আনতে চান। বিশেষজ্ঞরা বলছেন অন্য মাছগুলি ইলিশের চেয়ে চওড়ায় কম এবং চোখে আকার বড়। তাহলে কিভাবে বুঝবেন আসল নকল? চন্দনা ইলিশের বুকে কাঁটা কম এবং লেজ পাখনা ছোট, সেই নিরিখে ইলিশের বুকে কাঁটা বেশি, লেজ পাখনা বড়। চন্দনার চোয়াল বড়, ইলিশের চোয়াল ছোট। খয়রার পিঠের চেয়ে পেটের দিকে বেশি ফোলা এবং প্রশস্ত, আকারে সরু, যেখানে ইলিশ দুদিকেই সমানভাবে উত্তল ও মোটা। ইলিশের তুলনায় খয়রা মাছের চোখ বড় হয়। যেমন আমি ছবিতে যদি দেখাই, আমরা দেখবেন যে এটা হচ্ছে আমরা যে ইলিশ মাছ যেটা বলি, আমি একটা ছবি দেখাচ্ছি, তো এটা হচ্ছে আসল ইলিশের ক্ষেত্রে দেখুন ওর যে আকৃতিটা যেটা দেখবেন অনেকটা আপনার পটলের শেপে, মানে ওর লেজের দিকটা আর মুখের দিকটা কিন্তু সরু থাকে এবং অনেকটা মুখটা অনেক ছুচানো থাকে। ইলিশের সঙ্গে সার্ডিন বা টাকিয়া মাছ চিনতে অনেকে ভুল করতে পারেন। এখানেও যে ভ্রান্তি বিলাস। আসল ইলিশের পেট এবং পিঠ দুই বাঁকানো, সার্ডিনের দেহ পুরু
পিঠের দিকের চেয়ে পেটের দিক অপেক্ষাকৃত উত্তল ও চ্যাপ্টা। সার্ডিন মাছ লম্বায় ছোট হয়, ইলিশ তুলনায় বড়। ইলিশ মাছের রূপোলি আঁশগুলিও খুব সূক্ষ্ম হয়। সার্ডিন বা অন্য মাছের ক্ষেত্রে আঁশগুলি তুলনায় বড় হয়। ইলিশের চোখের ভিতরেও লালচে আভা থাকে, যা ইলিশের মতো অন্য কোনো সামুদ্রিক মাছের থাকে না। ইলিশের ক্ষেত্রে যেটা বললাম যে বডি শেপটা কিন্তু আপনার দুভাগই ছুচালো থাকে, কিন্তু সার্ডিনের ক্ষেত্রে কিন্তু তার বডি শেপটা কিন্তু আপনার ভোঁতা থাকে। এবং আরেকটি যেটা ইন্টারেস্টিং যেটা ক্যারেক্টার, সেটা হচ্ছে ইলিশের ক্ষেত্রে গিলের তলায় আমরা কিছু কালো কালো ফোঁটা দেখতে পাই, যেটা কিন্তু সার্ডিনের ক্ষেত্রে আমরা পাই না। তার মানে কি দাঁড়ালো, ইলিশের মতো দেখতে হলেই তাকে ইলিশ বলা যায় না, এবং কেনার আগে তাই সাবধান। ইলিশের চোখ কান খেয়াল রাখুন নিজেরও, না হলে দুর্মূল্যের বাজারে অনেক দাম দিয়ে ইলিশ ভেবে কি যে ব্যাগে পুরলেন, তারপর কিসের ঢেকুর উঠবে বলা মুশকিল। নদীর গভীরতা কমে যাওয়া, জল কম আসা এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ তো পলিউশনও কাজ করে। ওভারফিশিং অ্যান্ড পলিউশন, এটার জন্যই আমাদের মাছ কমে যাচ্ছে। বিশেষজ্ঞদের কথা শুনলেন তো? আসলে বাংলা সাহিত্য থেকে গল্প সর্বত্র ইলিশের মৌতাক। ইলিশ সেভাবে না পেলেও খাদ্য রসিক বাঙালি তাকে ছাড়া অবশ্য অন্য কিছু ভাবতে শেখেনি। আমরাও ভাবতে বারণ করছি না, করিওনি। শুধু বলছি সতর্ক থাকুন, সচেতন থাকুন। দেখতে থাকুন TV9 বাংলা।